হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ডিডিটাকে ডিডিটা। স্যার আমি দীপক। আচ্ছা আচ্ছা দীপক, বাকিরা তাহলে জয়েন করুক, আমি লিখে দিই। হ্যাঁ স্যার। আচ্ছা, ক্লাসে যেগুলো ইনস্টল করা হতে হবে সেইগুলোর অপশানটা সম্পর্কে বলে দিই আমি, ঠিক আছে? আমরা প্রথমে যেটা শিখব সেটা খুবই সোজা ল্যাঙ্গুয়েজ, এইচএসে ছিল, এবং সেটার নাম হচ্ছে এসকিউএল, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তো সেইটা আমরা প্রথমে শিখব। তো এইটার জন্য একটা সফটওয়্যার ইনস্টল করতে হতে পারে, ডাইরেক্ট ওয়েবেও হবে। তো সেই জন্য আমি এটা দেখাচ্ছি। তো ওয়েবে লিখতে হবে XAMPP জ্যাম্প। এই জ্যাম্পে গিয়ে ডাউনলোডে যেতে হবে। মাইক্রোফোন মিউট করা খরচ চালু থাকলে। দিয়ে এখানে যে ভার্সনটা হবে প্রথম ভার্সনটা নেওয়াই ভালো হবে, ঠিক আছে? এটা উইন্ডোজের জন্য, এটা লিনাক্সের জন্য, এটা ম্যাকের জন্য বিভিন্ন ভার্সন আছে। আমি এই লিঙ্কটা কপি করে দিয়ে দিচ্ছি। এখান থেকে জ্যামটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তার পরবর্তী কাজ আমি পরে দেখাবো, ঠিক আছে? তো এখানে আমি কতগুলো লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কের ভিত্তিতে কাজকর্ম হবে। সেই লিঙ্কের মধ্যে একটা লিঙ্ক হচ্ছে, দিচ্ছি না, এইটা। এটা খুব ভালো লিঙ্ক, এখান থেকে শেখা যাবে যদি করে ইনস্টল করা না থাকে। এই লিঙ্কে ক্লিক করলে এসকিউএল এর পেজটা খুলবে। বাবা, হ্যাঁ খুলেছে। তো খোলার পর এইখানে পুরো জিনিসপত্র সহজ ভাষায় প্রথম থেকে দেওয়া আছে। তো এখানে ডেটাবেসটাকে জানতে হবে, কি ডেটাবেস আছে। এখানে ডেটাবেস আছে এইগুলো, অর্থাৎ ডেটাবেসে এই কটা টেবিল আছে, একটা হচ্ছে পেশেন্ট, একটা অ্যাডমিশন, একটা ডক্টর, একটা প্রফেশনাল। এখানে কোয়ারিগুলো কি করে কি করতে হবে সেইটা সম্পর্কে একটা ছোটখাটো আলোচনা আছে। তো এইখানে এই যে এসকিউএল ডেটাবেস, এই ডেটাবেসের মধ্যে এগুলো কোনটা কিভাবে জয়েনিং আছে। জয়েনিং মানে কি, একটা টেবিলে একটা স্কুলে একটা জিনিস প্রাইমারি কি হয়, অন্য টেবিলে সেইটা ফরেন কি হয়। ব্যাপারটা হচ্ছে এরকম, একটা পেশেন্ট বলে টেবিল আছে, সেই পেশেন্ট টেবিলে পেশেন্ট আইডি একটাই হয়, মানে প্রত্যেক পেশেন্টের আইডি একটাই হয়। কিন্তু যখন অ্যাডমিশন নেবে তখন একই পেশেন্ট আইডি দু চারবার অ্যাডমিশন নিতে পারে, মানে মাসে গেলে 3বার অ্যাডমিশন নিতে পারে, বা বছরে বেশিবার অ্যাডমিশন নিতে পারে। তাই এক মিনিট, তাই এটাকে বলা হচ্ছে ওয়ান টু মেনি। এই যে ওয়ান টু মেনি। আবার প্রভিয়েন্স আইডি, এইটা প্রভিয়েন্স নেমের ক্ষেত্রে প্রাইমারি কি, প্রভিয়েন্স আইডির ক্ষেত্রে ফরেন কি, তা হচ্ছে ওয়ান টু মেনি। ডক্টর আইডি, প্রত্যেক ডক্টরের নিজস্ব আইডি আছে, কিন্তু কোন ডক্টর কখন অ্যাডমিশনের সময় থাকবে, একই ডক্টর 3-4বার থাকতে পারে, সকালে দুপুরে সন্ধ্যায়। তাই ডক্টর আইডিটা প্রাইমারি কি, এটা হচ্ছে ফরেন কি। এটুকু বুঝতে পারে, অসুবিধা হলে জিজ্ঞাসা করতে পারো। হ্যালো, এটুকু বুঝতে পারি অসুবিধা আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ না স্যার, এইটুকু স্যার পড়েছিলাম তো।
হ্যাঁ, আমি আবার প্রথম থেকে সবাইকে দেখাচ্ছি, সবাই তো ছিল না, সেই জন্য দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। তো এই হলো বিষয়বস্তু। এইটা আমরা এসকেপ মারলে চলে যাবে বা ক্লিক করলে চলে যাবে। এখানে বলতে বলেছে যে এই যে পেশেন্ট, এই পেশেন্ট টেবিলের সমস্ত রেকর্ড দেখতে গেলে আমাকে কি মারতে হবে। এটা যদি আমি বলে দিই, বলছে কন্ট্রোল এন্টার মারলে এক্সিকিউট হবে আর কন্ট্রোল কিউ মারলে অটো ফরম্যাট হবে। এটা কমেন্টের মধ্যে আছে, মানে এখানে তুমি যা কিছু লিখো কিছু হবে না। তাহলে এইটাকে যদি আমি কমেন্ট করে দিই, দিয়ে কন্ট্রোল এন্টার মারি, তাহলে কিছুই দেখাবে না, অর্থাৎ নো রো ডিসপ্লে। আবার এই কমেন্টটাকে তুলে দিচ্ছি, দিয়ে কন্ট্রোল এন্টার মারছি, তাহলে পেশেন্ট টেবিলের যেগুলো জিনিসপত্রগুলো আছে সেগুলো দেখাচ্ছে। আবার দেখি পেশেন্ট টেবিলে কি আছে। পেশেন্ট আইডি আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, জেন্ডার আছে, বার্থ ডেট আছে, সিটি আছে, প্রভিশনস আইডি আছে, অ্যালজেরিয়াস কি আছে উচ্চারণটা ঠিক করতে পারছি না, হাইট উইড আছে। এর মধ্যে পেশেন্ট আইডি ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ফার্স্ট নেম ভার ক্যারেক্টার মানে ক্যারেক্টার যার লেন্থ 30 পর্যন্ত হবে, জেন্ডার ক্যারেক্টার মানে একটাই অক্ষর হবে, হয় মেল নাই ফিমেল, ডেট অফ বার্থ ডেট অর্থাৎ ডেট টাইম হবে, এগুলো ডেসিমেল মানে হাইট উইডটা ফ্র্যাকশনে হবে। তো আমি যদি বলি যে শুধুমাত্র, না বুঝতে পারলে বলবা, ঠিক আছে? সিলেক্ট ফ্রম পেশেন্ট না করে সিলেক্ট শুধুমাত্র ফার্স্ট নেম। তাই দেখো শুধুমাত্র নিচে ফার্স্ট নেমটাই দেখাচ্ছে, এই যে এখানে শুধুমাত্র ফার্স্ট নেমটাই দেখাচ্ছে। আবার ফার্স্ট নেমের পর আমি বললাম লাস্ট নেমটা দেখবে, তাহলে ফার্স্ট নেম আর লাস্ট নেম দেখাচ্ছে। আমি বললাম লাস্ট নেমটা আপারে দেখাবে, আপার মানে বড় হাতের, লাস্ট নেমটা সব বড় হাতের দেখাচ্ছে। দুটোকে জোড়া করে এক জায়গায় দেখাবে, তাহলে লাস্ট নেম ফার্স্ট নেম জোড়া হবে, জোড়া হওয়ার জন্য এই চিহ্নটা পড়ে, আর তার মধ্যে একটা পেজ দিলাম দেখতে সুবিধা লাগার জন্য, দিয়ে পুরোটাকে আপার করে দিলাম, তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম একসাথে দেখাচ্ছে। বুঝতে অসুবিধা আছে কাউরি? না স্যার ঠিক আছে। কিন্তু এখানে এই লোকের হেডিংটা দেখতে ভাল লাগছে না, এই হেডিংটা, তাই এইটাকে আমরা একটা নামকরণ করে দিচ্ছি অ্যাজ ফুল নেম। তাহলে এবার এখানে ফুল নেম কথাটা দেখাচ্ছে। কতগুলো রেকর্ড আছে? 4530টা রেকর্ড আছে। এদেরকে আমরা শর্ট করব, তা আমরা এইটুকু আমরা দেখতে পেলাম, এইটুকু বুঝতে অসুবিধা আশা করি হবে না, যে ফার্স্ট নেম লাস্ট নেমকে অ্যাজ এ ফুল নেম হিসেবে দেখেছি। তারপরে আমরা, অসুবিধা হলে বলবা, তারপরে আমরা এখানে শুধুমাত্র যদি স্টার দিয়ে দিই তাহলে সব দেখাবে। তো আমরা বললাম যে ফার্স্ট নেম দেখব, আর কমা লেন মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য অফ ফার্স্ট নেম অ্যাজ লেন, লেন্থ মানে দৈর্ঘ্য। তাহলে প্রথমে হচ্ছে ডোনাল্ড, এটায় 6টা অক্ষর আছে, মিকি 6টা অক্ষর আছে, জিজি 4টে অক্ষর আছে, এইভাবে আছে। অর্ডার বাই ফার্স্ট নেম, ফার্স্ট নেমের অর্ডারে অর্থাৎ এ দিয়ে যেগুলো আগে, বি দিয়ে পরে, এইভাবে দেখাচ্ছে। সব থেকে বড় লেন্থেরটা আগে দেখতে চাইছি, তাহলে অর্ডার বাই ফার্স্ট নেম না করে করলাম অর্ডার বাই লেন অফ ফার্স্ট নেম। তাহলে সব থেকে বড়, ছোট হচ্ছে 2টো অক্ষরে আছে, বো সি ওয়াই সামথিং সামথিং আছে। এখানে বোটা আছে, এখানেও বোটা আছে, কিন্তু বো দুটো পাশাপাশি দেখতে চাইছি, মানে এই বোটা আর এই বোটা পাশাপাশি দেখতে চাইছি, এই বোটা পাশাপাশি দেখতে চাইছি। এখানে লেন্থে আছে, ডবল অর্ডার চালাতে হবে। ডবল অর্ডার চালাবার জন্য আবার আমরা বললাম ফার্স্ট নেম, তাহলে বউগুলো পরপর পরপর চলে এলো। বোঝা গেছে?
তাহলে ডবল অর্ডার কখন হবে? যখন হচ্ছে একটা সিমিলারিটি থাকবে, তার ভিত্তিতে যত ডুপ্লিকেট থাকবে একটা, তার ভিত্তিতে এটা ডবল করা যাবে। শুভঙ্কর বুঝতে পেরেছো? শুভঙ্কর? হ্যাঁ স্যার। এগুলো তখন শেখানো হয়নি, আমি তো ওভাবে তো ক্লাসে শেখানো যায় না, সামনে বসে অনলাইনে এটা দেখানো যায়। আরমান বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ডিডি? হ্যাঁ স্যার। দীপক দাস। এবার আমরা এখানে এটা দেখতে পেলাম এবং আমরা সাজাতে পারলাম। আমরা যদি বলি যে এটা বড় থেকে ছোট ছাটাবো, যা আছে তাই থাক, বড়টা আগে দেখাবে, তাহলে ডিএসসি অর্থাৎ ডিসেন্ডিং, 13টা অক্ষর সব থেকে বড় আছে। তাহলে একই জিনিস, যা ডিসেন্ডিং করলে ডিসেন্ডিংটা আগে দেখিয়ে দিল। ওকে, এবার আমি এটা দেখতে চাইছি না, বা এটা দেখতে চাইছি, সব দেখবো না। লিমিট 3 মানে অনলি 3টেই দেখাচ্ছে। লিমিট 3 মানে অনলি 3টেই দেখাচ্ছে। তাহলে হাইয়েস্ট দেখতে গেলে লিমিট 1 করলে একটাই দেখাবে। বোঝা গেছে? এবার আমরা এই ফার্স্ট নেম লাস্ট নেম যেমন ছিল, অর্থাৎ ফার্স্ট নেম ফ্রম পেশেন্ট, ফার্স্ট নেম দেখিয়েছি। সবকে দেখবো না, তাদেরকেই দেখবো। হোয়ার ফার্স্ট নেম লাইক, তাগুলোকেই দেখবো যেগুলো বি দিয়ে শুরু, 20%। তো বড় হাতের বি দিয়ে দিচ্ছি। তো বি দিয়ে কেউ শুরু হয়েছে, কিন্তু আমি কোটেশনটা ভুল লিখেছি। এই যে এগুলো সব বি দিয়ে শুরু, আর মধ্যে বি, তাহলে বি দিয়ে শুরু হতে পারে, মধ্যেও বি হতে পারে। এই যে এখানে মধ্যে বি আছে। আর বি দিয়ে শেষ, তাহলে এটা বি দিয়ে শেষ, এগুলো সব বি দিয়ে শেষ। ক্লিয়ার? হ্যালো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। জয়েন করার লিঙ্ক তো দেওয়া হলো, আবার জয়েন করার লিঙ্ক পার্সোনালি আছে কেন? এবার আমার এখানে বলা হলো যে না, প্রথম অক্ষর যা খুশি হবে, মধ্যের অক্ষর ও হবে, লাস্টে যা খুশি হবে, এরকম কিছু নাই। এটা যে আন্ডারস্কোর দিয়ে অনেক সময় হয়, এই যে আন্ডারস্কোর, আন্ডারস্কোর মানে হচ্ছে প্রথম অক্ষর কিছুই না, দ্বিতীয় অক্ষর অবশ্যই ও, প্রত্যেকটা দ্বিতীয় অক্ষর ও। ঠিক আছে? 4 নম্বর অক্ষর ও, তাহলে এগুলোর প্রত্যেকটা 4 নম্বর অক্ষর ও। ক্লিয়ার? স্যার। স্টার মানে অল দেখালাম, প্রত্যেকটার ফার্স্ট নম্বর 4 নম্বর অক্ষর ও। এখানে হাইট ওয়েট দেওয়া আছে, তো ভালো কথা, হাইট ওয়েট দেওয়া আছে। তাহলে এখানে আমি যদি হাইট লিখি, যে হাইট কমা ওয়েট কমা ফার্স্ট নেম, তাহলে হাইট ওয়েট ফার্স্ট নেম দেখিয়েছে। এইসব আর দেখতে যাচ্ছি না। সব এখানে রেকর্ড তো কমে গেছে, 145টা রেকর্ড আছে। যেই কন্ডিশন মিটিয়ে দিলাম, সেই 4530টা রেকর্ড আছে। এবার আমরা বিএমআই ক্যালকুলেট করব। তো বিএমআই জিনিসটা কি? বডি মাস ইন্ডেক্স, বিএমআই। তো বিএমআই ক্যালকুলেট করব। তো বিএমআই ক্যালকুলেট করতে গেলে বিএমআই এর ক্যালকুলেটর হয় বডি মাস ইন্ডেক্স। বিভিন্ন জায়গায় বিএমআই ক্যালকুলেট করতে হয়। তো বিএমআই এখানে বয়স দিল, মেল ফিমেল দিল, হাইট ওয়েট দিলে ক্যালকুলেট করে একটা নির্দিষ্ট কত হওয়া উচিত, কত কেজি বিএমআই হওয়া উচিত, সেটা ব্যাপারটা দিচ্ছে।
আমি এত শত বিএমআই সম্পর্কে গবেষণা করতে চাইছি না। আমি জাস্ট যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই বিএমআইটা এরকম হয়, বিভিন্ন জায়গায় বিএমআই সম্পর্কে জানানো হয়। তা আমি অত জানি না, আমি হচ্ছে বিএমআই এর জানি না অত কিছু। আমি জানলাম বিএমআই ফর্মুলা। তো বিএমআই এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমি দেখার চেষ্টা করব। তো বিএমআই এর ফর্মুলা বলে দিয়েছে কি, এটা ম্যাট্রিক ফর্মুলা দিয়েছে, এটা ইংলিশ ফর্মুলা দিয়েছে। ওয়েট হাইট ইন স্কোয়ার ইন্টু 701, এইটা একটা ফর্মুলা দিয়েছে। তো আমার যে ফর্মুলায় দেখ, অর্থাৎ সেই ফর্মুলা, এখানে বিএমআই এর বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন জিনিসপত্র অ্যাজ পার ডক্টর রুল দেওয়া আছে। তা আমার যেহেতু একটা পেশেন্টের টেবিল, অর্থাৎ এখানে বিএমআই এর ব্যাপারটা আমার কিন্তু জানতে হতে পারে। তো সেইখানে আমি যাতে বিএমআই এর ফর্মুলাটা পুট করতে পারি, সেই জন্য আমার সুবিধা করতে পারি। তো আমি এই ম্যাট্রিক ফর্মুলাটাই দিচ্ছি যে ওয়েট বাই হাইট ইন্টু 10,000। তাহলে এটা আমরা এখানে লিখব। তাহলে এখানে কি হবে, ওয়েট বাই হাইট বাই এত অ্যাজ বিএমআই। তাহলে এদের প্রত্যেকের বিএমআই দিয়ে দিল। এইখানে একটু প্রবলেম হয়েছে, এগুলো হয়তো নিউমেরিকের কোনো ব্যাপার স্যাপার আছে, তাই এইটা দেখাচ্ছে না ঠিকঠাক। তাই এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বললাম, এটাকেও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বললাম, তাও দেখাচ্ছে না। একবার দেখে নিই, 1 মিনিট। ওয়েট কেজিতে, হাইট সেন্টিমিটারে। তো এখানে ভিউ স্কিমাতে ওয়েটটা ছিল 3 ডেসিমেলেই আছে, তো কোনো কারণে হচ্ছে না। তো আমি জাস্ট এটাকে 0.0 দিয়ে গুণ করলে ফ্র্যাকশনে আসা উচিত। সবই তো জিরোই দেখাচ্ছে। ওয়েট বাই, দেখে নি সূত্রটা, ওয়েট বাই হাইট ইন্টু একক দশক শতক হাজার, একের পরে 4টে শূন্য। ঠিক আছে, এইটুকু একটা ব্র্যাকেটে ভরে দেখি কিছু যদি হয় পার্থক্য। এই যে ওটাতে তো ভুল হচ্ছিল, হাইটকে হাইট দিয়ে ভাগ করলে 0 হয়ে যাচ্ছিল, 1 হয়ে যাচ্ছিল। তাহলে এদের বিএমআইটা এসছে, বোঝা গেছে। তাহলে আমরা এবার বিএমআই ক্যালকুলেট করব। এখানে হয়তো দেখছি বিভিন্ন আছে, তো সেইটা থেকে আমরা বিএমআই ক্যালকুলেট করব। মানে হাইট বলছে কত, 156, 156 ইঞ্চিসে দিয়ে দিই, 156। ওয়েট কত, পাউন্ডে দিয়েছে। আচ্ছা ম্যাট্রিকটাই করি, আমরা ম্যাট্রিকটাতে করেছি। হাইট হচ্ছে 156 আর উইথ হচ্ছে 65। তাহলে ক্যালকুলেট করলে আসছে 26.7। এখানে 26.7 আসা উচিত হিসেব মতো, তো 26.7 আসছে না। এখানে কোথাও আমাদের গন্ডগোল হয়েছে। হাইট ইন্টু হাইট, সূত্রটা হয়তো লিখতে ভুলভাল হয়েছে। না, এখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে। হাইট ইন্টু হাইট, 1 মিনিট দেখছি। হ্যাঁ, না, বিএমআই ফর্মুলা দেখি, এখানে বলেছে হাইট, পুরোটাকে ইনটু লেখা আছে, আমি বাই করে দিয়েছি। আচ্ছা, ওই জন্য
ঠিক আছে, এগুলো মুছে দিচ্ছি। হাইট আরেকবার দেখে নিতে হবে। হাইট বাই হাইট পুরোটা ওয়েটকে ভাগ দিয়ে এটা দিয়ে গুণ। আচ্ছা, কেন আসছে না কি জানি। কোথাও গন্ডগোল হচ্ছে, যাই হোক সূত্রটা লিখতে বা ব্যাপারটা করতে গন্ডগোল হচ্ছে, সেই জন্য আসতে চাইছে না। 65, এখানে কি 65 এসেছিল? 65 কিলোগ্রাম ওয়েট, 65 কিলোগ্রাম 156। যাই হোক, এখানে সূত্রটা আমি কোথাও ভুল করছি, যে জন্য এটা আসছে না। সূত্রটা ঠিকঠাক কোথাও বসালে জিনিসটা ঠিকঠাক আসতো। তো এটা বিএমআই ক্যালকুলেটরের ব্যাপারটা আমি দিয়ে দিচ্ছি যাতে সুবিধা হয়, যে কোনো লোক বিএমআইটা ক্যালকুলেট করতে পারে। কিছুই না, আমি সূত্রটা হয়তো ভুল লিখছি, আমি যে জিনিসটা বোঝাবার চেষ্টা করলাম সেটাই বেশি জরুরি। যে এখানে বিএমআই ক্যালকুলেশনটা হবে, এখানে বিএমআই সূত্রটা ম্যাট্রিকে বলেছে হয়ে হাইট আর হাইট ওয়েট কেজিতে আর হাইটের স্কোয়ার, মানে হচ্ছে হাইট ইন্টু হাইট, তাই তো হয়। কি বলছে কি জানি, ওয়েট বা হাইট ইন্টু হাইট। স্যার সাইডে ব্র্যাকেটে এম আছে, ওটা কি মিটার বলতে চাইছে নাকি হাইটে? না না, এখানে এটা পুরোটা এরকম কিছু একটা হবে। যাই হোক, এটা সূত্রটা ভুল বলছি। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে এখানে আমার আসা উচিত, আমি যদি অত কিছু না বুঝাই, জাস্ট হাইটের স্কোয়ারটাই দিতে চাই, সেটাও আমার হবে, সেটাও করা যাবে, সেটাই আমি বোঝাতে চাইছি। ঠিক আছে, এবার সূত্র যেমন হবে সেরকম বসালে সেরকম আসবে। ঠিক আছে, সূত্রটা হয়তো আমি ভুল করছি। ঠিক আছে, তাহলে এখানে আজ ক্যালকুলেশন করা সম্ভব বা বিএমআই বের করা সম্ভব। বিএমআই ফর্মুলা ভুল লিখছি তাই হয়তো আসছে না। ঠিক আছে, স্যার বিএমআই ওটা মনে হয় মিটারে হবে তাই না? স্যার সেন্টিমিটার আছে। সেটা বক্তব্য না আমার। বিএমআই নিয়ে আমার চাপ নেই, আমার চাপ হচ্ছে যে কী করে কি ক্যালকুলেশন করা যায় সেটা আমি বোঝাবার চেষ্টা করেছি। ঠিক আছে, আচ্ছা, এখানে আবার স্টার দিয়ে দিলাম, তো সব দেখাচ্ছে। এখানে অ্যালার্জিস মনে হয় এটা। ঠিক আছে, অ্যালার্জিস, তো অ্যালার্জিস মানে হচ্ছে অ্যালার্জি থাকে, সে অ্যালার্জি সবারই নাই। এখানে টোটাল কতজন আছে সেটা গুনবার জন্য এখানে কাউন্ট, অর্থাৎ টোটাল কতজন আছে, টোটাল 4530 জন আছে, এটা আমি বুঝে গেলাম। তার মধ্যে তাদেরকেই দেখাও যাদের অ্যালার্জি নাই। তাহলে অ্যালার্জি নাই অর্থাৎ হচ্ছে হোয়ার অ্যালার্জিস ইজ ইকাল টু নাল। অ্যালার্জিস like allergies is null, is sorry is null। যা হচ্ছে না কেন, ইসটা ছোট ক্যাপলা অন হয়ে গেছে। স্যার মনে হয় এটা ইনভার্টেড কমার মধ্যে হবে। না না, is n null। ঠিক আছে, অ্যালার্জি ইজ নাল যদি না আসছে অ্যালার্জি ইজ ইকুয়াল টু ফাঁকা দিয়ে দিচ্ছি, তা আসছে না। আচ্ছা, অ্যালার্জিস দিচ্ছি না, নালটা বড় হতে হবে না স্যার? সে যা খুশি হতে পারে, আমি অতটা দেখা যাচ্ছি না। এখানে নালটা বড় হাতের লেখা আছে, নালটা বড় হাতের লেখা আছে, কপি করে এলাম। where allergies equal to
ঠিক আছে, সিনট্যাক্স এরর, এটা কোনো কনসেপ্টুয়াল এরর না। ঠিক আছে, অ্যালার্জি যাদের এইটা তো আসবে, অ্যালার্জিস বাজে ব্যাপার, কন্ট্রোল ভি। ঠিক আছে, তো সেগুলো এসছে যেগুলো সুফলা। এবার অ্যালার্জিস ইজ নাল লিখতে হয়, আমি যতদূর জানি, ইজ NULL নাল। তো কোনো কারণে আসছে না, যেগুলো অ্যালার্জি নাল, তখন ভুল লিখেছিলাম। তাহলে এইটা অ্যালার্জি ইজ নাল, মানে অ্যালার্জি যাদের নাল। কতজন আছে? 2000 জনের অ্যালার্জি নাই, সবারই অ্যালার্জি নাই। এবং এর সাথে আমি আরো জানতে চাইছি, এবং সিটি জেন্ডার, এবং জেন্ডার যাদের মেল, এরা সবাই মেল, এবং সিটি ইজিক্যাল টু এইটা BARRI, তো সিটি এরকম পাওয়া যাচ্ছে না, কারণ এখানে সেমিকলনটা দিয়ে দিয়েছি, টার্মিনেট হয়ে গেছে। ঠিক আছে, তো এইগুলো পাওয়া গেল। এবার আমি দেখবো না যে এটা বাদ দিয়ে, তাহলে সিটি নট ইন, সিটি খালি বাড়ির করেছি, সিটি বাড়ির করাতে এটা দিয়ে দিয়েছে। এটা আমি উল্টো দেখবো, অনেকভাবে লেখা যায়, সেটা দেখাবার চেষ্টা করছি। এইভাবে লিখলেও একই উত্তর, জাস্ট এইখানে একটা নট দিয়ে দিচ্ছি। এবার সিটিটা ওটা বাদ দিয়ে বাকিগুলো দেখাচ্ছে। বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার। এবার সিটিটা এইভাবে না লিখে আমি এইভাবে লিখবো, সিটি ইন দিয়ে যেটা লেখা ছিল, যে কিছু একটা নিয়ে নিচ্ছি এখান থেকে, হ্যামিল্টন সিটি থেকে নেব। তাহলে এগুলো সব হ্যামিল্টন সিটি থেকে আছে। এবার তাহলে নট ইনটা আবার এইভাবেও লেখা যায়, তাহলে এগুলো হ্যামিল্টনের বাইরে এগুলো আছে। এবার হ্যামিল্টনও থাকবে না, এইটাও থাকবে না, তাহলে দুটো বা তিনটে করতে গেলে এইভাবে আমরা করতে পারি। তাহলে হ্যামিল্টন বা এটা কোনোটাই নাই, আর দুটোই আছে, তাহলে এই দুটোই মাত্র আছে। এবার এই দুটোটাকে আবার সাজাতে পারি, সাজিয়ে গুছিয়ে নিতে পারি। কি সাজিয়ে নিলাম, যে বলে দিলাম যে সিটি অনুসারে সাজিয়ে নিলাম, অর্ডার বাই সিটি, তাহলে সিটি অনুসারে সাজানো গেল। বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এইগুলো হলো সিম্পল কোয়ারি। আমি সবটা তো শেখাতে পারবো না, তাহলে এত তাড়াতাড়ি কোর্স শেষ হবে না। মোটামুটি 6 মাসে যদি শেষ করতে হয়, তাহলে অল্প অল্প করে, মানে বেশি করে শেখাতে, কম করে শেখাতে হবে। তো কী করে শিখতে হবে সেটা আমি দেখিয়ে দিই। প্রথমে এই টেবিলটা খাতায় এঁকে লিখে নিতে হবে, বা এটা ছবি তুলে নিতে হবে, দিয়ে এইটা দেখে দেখে কম্পিউটারে প্র্যাকটিস করতে হবে। তারপর লার্নিং রিসোর্স, কোয়ারি বেসিক, সিলেক্ট স্টেটমেন্ট, অন্য কিছু দেখার দরকার নাই। তো সিলেক্ট করছি কলম 1 স্টার, ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে ট্রাই না মানে ফার্স্ট নেম লাস্ট নেম দেখাচ্ছে, সিলেক্ট মানে সব দেখাচ্ছে, এরকম দেখে নিলাম, ক্লোজ। হোয়ার স্টেটমেন্ট, যেখানে দেখছি যে জেন্ডার ফিমেল, বা জেন্ডারগুলো ফিমেল, পেশেন্ট আইডি 1 মানে 1 নম্বর পেশেন্ট আইডিকে দেখছি, ইকুয়াল মানে সমান, পেশেন্ট আইডি 1-এর সমান, গ্রেটার দেন 5 মানে 5-এর ওপরে যারা, তাহলে 6 থেকে শুরু হয়েছে, 5-এর কম তাহলে 1 থেকে 4 পর্যন্ত, 5-এর সমান মানে 1 থেকে মানে 5-এর বেশি বা সমান মানে 5 থেকে শুরু, নট 5 মানে 5 ছাড়া সব দেখাবে, 4 আর 5 নাই বাকি সব দেখাচ্ছে। তারপরে বিটুইন 4 আর 5 মানে 4 আর 5-এর মধ্যে,
লাইক এ পার্সেন্টেজ এ দিয়ে শুরু সব, তারপরে ইন 1 3 5 6 তাহলে মাত্র এই কটাকেই দেখাচ্ছে, অন্য কাউকে দেখাচ্ছে না। তাই এইটুকু ছোটভাবে ট্রেনিং দেওয়া আছে, আমার মতো অত বেশি শেখানো না হলেও মোটামুটি শিখিয়েছে। এবার কোয়ারি ফিল্টারিং, অপারেটর, অ্যান্ড মানে জোড়া লাগাচ্ছি, অর মানে আলাদা করছি, বলছি সিটি এটা হতে হবে, নাম এটা হতে হবে, তাই এরকম পাওয়া গেছে। অর মানে কি একটা মিললেই হবে, অর্থাৎ সিটি হ্যামিল্টন হলেও হবে বা সিটি টন এটা হলেও হবে, তাহলে হ্যামিল্টন হলেও হচ্ছে, এটা হলেও হচ্ছে। নট মানে কি না, তাহলে প্রফেশন আইডি অন নাই, তাহলে সবগুলোই অন্য কিছু আছে, ঠিক আছে। ওকে, আমার মতো বড় করে দেওয়া নাই, কিন্তু বেসিকগুলো দেওয়া আছে। অর্ডার বাই, ফার্স্ট নেমের অর্ডারে সাজিয়ে দিচ্ছে, অর্থাৎ ফার্স্ট নেমগুলো প্রথমে রাখছে। ডিসেন্ডিং উল্টো, ফার্স্ট নেমের জেড থেকে শুরু হয়েছে, প্রথমে ফার্স্ট নেম তারপর লাস্ট নেম। যদিও লাস্ট নেমটা সবারই কমন হয়, দাস টাইটেলটা কমন, কিন্তু হয়তো সুরভ দাস বা সুঞ্জন দাস বা সৌরভী দাস না হতেও পারে, কিন্তু দাসটা কমন, সেজন্য মোবাইল ডিকশনারিতে টাইটেলটা আগে দিয়ে সার্চ করা হয়। এটা বলছে ফার্স্ট নেমও সাজাচ্ছে এই নামে, আর দাস নেম এই নামে সাজাচ্ছে, সেই হিসেবে দেখিয়েছি। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কি করে করা যেতে পারে। লাইক এই যে বলা হচ্ছে এ দিয়ে শুরু, এ দিয়ে শেষ, মধ্যে অর একটা অক্ষর আর দ্বিতীয় অক্ষর, এরকম করে প্রত্যেকটা বলা হয়েছে এবং দেখানো হয়েছে। ইন মাল্টিপল, সিলেক্ট স্টেটমেন্ট, ইনের মধ্যে আবার সিলেক্ট ভরে দিয়েছে, এটা পরে বুঝাচ্ছি, ঠিক আছে। তো এইখানে বুঝিয়েছে। বিটুইন অফ দিবি করতে বলবো, তার বেশি করতে বলবো না, আপাতত এইটুকুই আমি করতে বলবো। তাছাড়া আমি যেগুলো শিখাচ্ছি, এগ্রিগেটিভ ফাংশন, কাউন্ট, গোনা, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, এই সমস্ত আছে। যেটুকু ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? হ্যাঁ স্যার। অঙ্কুর? হ্যাঁ স্যার আছি। স্যার আমি তো একটা জিনিস বলছি, এই টেবিলগুলো কি করে বানাবো? সেটা পরে শিখাবো, আগে বানানোর উপর কাজটা শিখি, তারপর বানানোটা শিখবো। বানাতে গেলে আমাদেরকে এখানে ক্রিয়েট বলে স্টেটমেন্ট আছে, ক্রিয়েট, ডিলিট, ইনসার্ট, আপডেট, সেগুলো আমি পরে শেখাবো, আগে প্র্যাকটিসটা আচ্ছা। শিখে নিই। ওকে। এবার এখানে আমাদের সমস্ত কিছু দেখতে পাচ্ছি। এবার আমি এখানে বললাম যে সমস্ত পেশেন্ট দেখাও যেখানে বার্থডে, বার্থ অফ ডেথ গ্রেটার দেন মানে বড়, ইকুয়াল টু বা সমান, দিয়ে আমি লিখে দিলাম যে 16/1963-1/1। তাহলে এগুলো সব 1963-র 1-1 থেকে বড় আছে। বুঝতে সুবিধার জন্য করে দিলাম অর্ডার বাই বার্থ ডেট, তাহলে সব 63 থেকে শুরু হয়েছে, চলছে অর্থাৎ 64, 65, 66। অর্ডার বাই বার্থডে ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট, তাহলে একদম 2018 সাল অব্দি ডেটাবেসটা আছে, প্রত্যেকের পেশেন্টের আইডি আছে, ডেটাবেস আছে। এটুকু আশা করি ক্লিয়ার। হ্যালো, হ্যাঁ স্যার বলুন আছে। এবার বার্থডে গ্রেটার দেন এত, অ্যান্ড বার্থডে লেস দেন ইকুয়াল টু বললাম 65-র মধ্যেই থাকবে, 1965-1-65-র মধ্যে, মানে হচ্ছে 12-31। তাহলে 65 তো লিখিনি, 95 লিখেছি, যাই হোক ভুল লিখেছি তাই ভুল আসছে। 65-র মধ্যেই আছে, ঠিক আছে, 63 থেকে 65-র মধ্যে। এক পেজে না আটলে দ্বিতীয় পেজে যেতে হবে, দ্বিতীয় পেজে দেখাবে, তৃতীয় পেজে দেখাবে, ঠিক আছে। তো এটা একটা আমি লিখতে পারি, একই কোয়ারি অনেকভাবে লেখা যায়, সেই জন্যই ব্যাপারগুলো দেখানো, একবার একটু দেখালাম। আবার আমি করে দিলাম বিটুইন করে এইটুকু করে ছেড়ে দিলাম, বার্থডে বিটুইন এত অ্যান্ড এত, ওই একই রেজাল্ট দেখালো, বুঝা গেছে। তাহলে অতটা লিখতে আমার কষ্ট হতে পারে, সেই জন্য আমি এইভাবেও করতে পারি। ক্লিয়ার?
হ্যাঁ স্যার। তাহলে এগুলো হচ্ছে সিম্পল বেসিক কোয়ারি। এবার হচ্ছে সাব কোয়ারি, যে এদের মধ্যে তাদেরকেই দেখব যাদের ধরো পার্টিকুলার একটা ব্যাপার ঘটেছে। যেমন আমি তাকেই দেখব যে পেশেন্টের ম্যাক্সিমাম হাইট আছে। তাহলে এখানে লিখলাম ম্যাক্স হাইট। তাহলে এখানে শুধুমাত্র হাইটটা দেখে দিল, পেশেন্টটাকে দেখালো না। তা আমি পুরো ডিটেলসটা চাইছি, তো পুরো ডিটেলসটা তো দেখালো না। তখন আমরা যে টেকনোলজি ইউজ করব তাকে বলে সাব কোয়ারি। অর্থাৎ এখানে আমি তখন কি লিখব, যে দেখাও যেখানে হাইট হাইট ইজিক্যাল টু, আর এখানে হাইট না করে স্টার, মানে সব দেখবো। কোনটা দেখবো, যার ম্যাক্স আছে। তাহলে এই লোকটার ম্যাক্সিমাম হাইট আছে, মানে উচ্চতা অনেক বেশি। তাহলে এই যে কোয়ারির মধ্যে কোয়ারি, তাকে বলে সাব কোয়ারি। কোয়ারির মধ্যে কোয়ারি, তাকে বলে সাব কোয়ারি। বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ স্যার। মিনিমামটাও দেখবো। তো মিনিমামের জন্য আমি এখানে পেস্ট করে দিলাম, এখানে মিন করে দিলাম। তাহলে এখানে কন্ট্রোল এ মেরে এন্টার মারলে দেখাচ্ছে না, হয় ম্যাক্সিমাম দেখাবে নাই মিনিমাম দেখাবে। এইটা সিলেক্ট করলে মিনিমাম দেখাচ্ছে, এইটা সিলেক্ট করলে ম্যাক্সিমাম দেখাচ্ছে। আমি দুটোই দেখব। আমি তো বললাম যে অনেকভাবে লেখা যায় কোয়েরিগুলো। তো এখানে সহজভাবেও লেখা যায়, কঠিনভাবেও লেখা যায়। তা আমি একটু চ্যাট জিপিটির হেল্প নিব, কারণ এখনকার যুগে যখন অপশান এসছে তখন সেটা ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। অ্যান্ড্রয়েড ফোন এসছে, ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ, টেপা ফোনে পড়ে থাকা বুদ্ধিমানের কাজ না। তাই বললাম শো ম্যাক্স অ্যান্ড মিন হাইট ইন এসকিউএল ফর এ পার্সন। লেখাটাও মনে রাখতে হবে, না লেখা মনে রাখলে আসবে না। তো লিখছে, দেখো এখানে এটাও লিখলো, সেটা হচ্ছে শুধুমাত্র ম্যাক্সিমাম আর মিনিমাম হাইটটাই দেখাবে। অর্থাৎ এখান থেকে আমি কপি করে পেস্ট করে দিলাম। এখানে আমার হচ্ছে পেশেন্ট, এখানে ম্যাক্স হাইট আর মিন হাইটটা দেখিয়ে দিয়েছে, দুই দিকে দেখিয়ে দিয়েছে পাশাপাশি। কিন্তু আমি ম্যাক্স হাইটের ডিটেলস দেখবো, মিন হাইটের ডিটেলস দেখবো। বোঝা গেছে? তাহলে এটা দিয়ে হবে না আমার, যা এটা আমার আগে হয়েছে সেটা আগে কপি করে দিই। ম্যাক্সিমামটাও দেখিয়েছে, মিনিমামটাও দেখিয়েছে। তাহলে প্রশ্নটা আমাকে এবার লিখতে হবে, সো ম্যাক্স অ্যান্ড মিনিমাম হাইট max and minimum, so দেখো লিখার চাইলটা লেখো, সো পার্সন, সো পেশেন্ট। পেশেন্ট বানান বলে গেছি আমি, ইংরেজিতে এমনি লিখেই কাঁচা পি, এই যে কপি করে এলাম। হ্যাঁ, সো পেশেন্ট ডিটেলস বেসড অন ম্যাক্স অ্যান্ড মিনিমাম হাইট। এবার দেখো অন্যরকম জিনিসপত্র দেবে। এখানে ওকে আমি এসকিউএল লিখিনি বলেও পাইথনে ঢুকে গেছে, তাই এখানে আমাকে আবার একটু লিখতে হবে ইন এসকিউএল।
দেখো অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। এটা বলছে যে পার্সেন্টে সমস্ত সিলেক্ট করো, যেখানে হাইটটাকেও নাও, আর এখানে মিনিমামটাকেও নাও। এইটা যদি আমি কপি করি তাহলে এটা দুটো রেজাল্ট দেখাবে, কিন্তু অ্যাট এ টাইমে একটাই দেখাবে। অর্থাৎ এখানে ম্যাক্সিমামটা একবার দেখিয়েছে, আবার মিনিমামটা এখানে ম্যাক্সিমামটা দেখিয়েছে, আবার মিনিমামটা সিলেক্ট করলে মিনিমাম আমরা দেখাচ্ছে। এটা তো কোনো আমি আগেই করেছি, তাহলে এটা আমার লাভ হলো না। এইটা দেখো, এইখানে অনেক রোল ওভার বা ওভার ফাংশন ব্যবহার করেছে, অত আমি যাচ্ছি না, ঠিক আছে। এখানে নাম্বার ফাংশন ব্যবহার করেছে। তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ করেছে, সেইটা থেকে আমি এখনো পর্যন্ত করতে পারছি না। এবার আমি একটু বুদ্ধি খাটাচ্ছি। এখানে বলা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম পেশেন্ট, যে ম্যাক্সিমাম হাইটটা দেখাচ্ছে, ঠিক আছে। হ্যালো, স্যার হ্যাঁ স্যার। আর এখানে সিলেক্ট স্টার ফ্রম পেশেন্ট, যে মিনিমামটা দেখাচ্ছে, ঠিক আছে। আমি বললাম সিলেক্ট স্টার ফ্রম, কি বললাম, সিলেক্ট স্টার ফ্রম হলো। দিয়ে এবার ব্যাকেটে এইটাকে টেবিল দিয়ে দিলাম, মানে এটা যেন একটা টেবিল, বুঝা গেছে। হ্যাঁ স্যার তাহলে এইটা থেকে একটা দেখাবে, শুধু এইটাই রান করছি আগে, তারপর দেখাচ্ছি। দেখো এটা ম্যাক্সিমাম হাইটটা দেখেছে, ওইটাকে ওটা আবার তুলে নিলাম। তাহলে আরেকটাও যদি টেবিল দিই তাহলে সেও কি করবে, সে একই দেখাবো। না এখানে দেখো একটা টেবিলের আন্ডারে একটাকে টেবিল হিসেবে উল্লেখ করছি, ভালো করে বুঝো। মানে তুমি আজ টেবিলকেই টেবিল হিসেবে ইউজ করছো, সেই জন্য এখানে হাইটটা দেখিয়েছে, ঠিক আছে। তো এইটা আমাকে দেখিয়েছে, যা এটা একটু কঠিন হয়ে যাবে। আমি এটাকে একটু ছোট করে দেখাই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। সিলেক্ট স্টার ফ্রম, এখানে কিছু নাই। এইখানে এবার আমি লিখছি সিলেক্ট ফার্স্ট নেম কমা লাস্ট নেম ফ্রম পেশেন্ট। তাহলে দেখো স্টার বলতে এখানে ও ফার্স্ট নেম আর লাস্ট নেমকেই বুঝাচ্ছে, সবকে বুঝাচ্ছে না, ভালো করে বুঝো, ঠিক আছে। কারণ যেহেতু এই টেবিলটা ফার্স্ট নেম আর লাস্ট নেম রিটার্ন করছে, তার স্টার বলতে ফার্স্ট নেম আর লাস্ট নেমই বুঝাচ্ছে। এখানে যদি অন্য কিছু দিই তাহলে ও বুঝাবে না। না বুঝতে পারলা না? এটাকে বলে সেলফ জয়েন। কি বলে? সেলফ জয়েন, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার আমি যদি এখানে করি যে এটা স্টার করে দিই, তাহলে স্টার বলতে স্টার অল দেখিয়ে দিল, মানে যা নিচ্ছি তাই দেখিয়ে দিচ্ছে। এবার হোয়ার, অত আমি আর কঠিন এখন শেখাচ্ছি না, জাস্ট একটু দেখিয়ে দিই, মানে ওটা একটু কঠিন হয়ে গেছে। হোয়ার তুমি ধরো এখানে পার্টিকুলার, আমি বলতে চাইছি ধরো মেল ফিমেল গুলোকে দেখবো। কি করে দেখবো? মেলকে দেখবো, ফিমেলকে দেখবো, তাই তো? হ্যালো, তো মেল ফিমেল গুলোকে দেখতে গেলে আমাকে এখানে লিখতে হবে যে ফার্স্ট নেম আর জেন্ডার। তাহলে ফার্স্ট নেম আর জেন্ডার দেখিয়েছে, কিন্তু আমি বলছি যে মেল গুলোকে একদিকে দেখিয়ে নিবে, তারপর ফিমেল গুলোকে আরেক দিকে দেখাবে। সম্ভব? এখানে অনেকটা সম্ভব। অর্ডার বাই জেন্ডার করলাম, তাহলে আগে ফিমেল দেখালো, মেল, কিন্তু পাশাপাশি দেখতে চাইছি। সম্ভব? হ্যালো, পাশাপাশি দেখা সম্ভব? স্যার অর্ডার বাই জেন্ডার করলে কি চলে আসবে ওইটা নাই? চলে এসছে, কিন্তু এখানে তো মেল ফিমেল পাশাপাশি আসছে না। জায়গাটা তোমাদের প্রশ্ন থাকলো, আমাদের
ফার্স্ট নেম দেখবো, দিয়ে তার জেন্ডার দেখবো, এরকম করে কিছু একটা দেখতে চাইছি, ঠিক আছে? এটাকে আমরা একটা অন্যভাবে এখনো দেখাচ্ছি না, রেখে দিলাম এটা, ঠিক আছে? একটা জিনিস দেখাই, সিলেক্ট স্টার ফ্রম, প্রথমে অল্প অল্প শিখাবো, আমারই গন্ডগোল হয়ে যাচ্ছে। পেশেন্ট, এখানে মেল কতগুলো আছে কি করে বুঝবো? তখন লিখবো কাউন্ট জেন্ডার, তাহলে এতগুলো লোক আছে, তার মধ্যে মেল কতগুলো আছে, where gender equal to male, মেল, তাহলে মেল লিখে দিল, আর এটাকে ফিমেল করলে ফিমেল লিখে দিল। এটুকু বুঝতে অসুবিধা থাকলে বলো। না স্যার। না স্যার ঠিক আছে। না স্যার ঠিক আছে। এবার এইটা আমরা না করে এখানে লিখছি জেন্ডার, তখন দেখো ইরোর দেখাবে, এই যে ফিমেল লিখে এটা দেখালো, ঠিক আছে? এটাকে এবার মুছে দিচ্ছি, মেল লিখে দেখাচ্ছে, এখানে লিখতে হবে গ্রুপ বাই, গ্রুপ করছি যেহেতু মেল ফিমেল কমন জিনিস, ঠিক আছে? গ্রুপ বাই জেন্ডার, তাহলে মেল এতগুলো আছে, ফিমেল এতগুলো আছে, না বোঝা গেল না? আচ্ছা হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে একইভাবে আমি যদি এটাকে জেন্ডার না করে কোন সিটিতে কতগুলো কি আছে সেটা জানতে চাই, সিটির ভিত্তিতে করে, তাহলে এই সিটিতে এতগুলো আছে, এই সিটিতে এতগুলো আছে, বোঝা গেছে? সিটির ভিত্তিতে এরা আছে, ঠিক আছে? অর্ডার বাই সিটি, অর্ডার বাই সিটি করলে তো হবে না, অর্ডার বাই, যেহেতু আমরা এটাকে গুনেছি তাহলে কাউন্ট সিটি, একটা আছে, দুটো আছে, মানে এই সব থেকে বেশি রুগী কোন শহরে আছে? হ্যামিল্টনে আছে, ঠিক কি ঠিক না? হ্যাঁ, হ্যাঁ দূর ক্লিয়ার নাকি বলো আগে? হ্যাঁ স্যার এটা বুঝতে পেরেছি। এদের মধ্যে আমি এবার দেখতে চাইছি যে যাদের হ্যাভিং, যাদের যাদের এই কাউন্ট সিটিটা 10-এর বেশি, having count city 10-এর বেশি, having count city is equal to 1, or a group by city having, আচ্ছা দেখি, এটাকে তুলতে হবে, কি লিখলাম? সিলেক্ট সিটি ফ্রম গ্রুপ বাই সিটি হ্যাভিং কাউন্ট অফ সিটি, আচ্ছা এটা হতে চাইছে না, ঠিক আছে দেখছি, অন্য কোথাও কি, ও বাইটা দুবার পড়ে গেছে, তাহলে এদের একটা করে আছে, বোঝা গেছে? এদের 10টা করে আছে, 10টা করে আছে, বোঝা গেছে? ওকে, হ্যাঁ হুম তাহলে এটা আমি লিখলাম। এবার এদের মধ্যে আমি জানতে চাইছি যে এমবিলা শহরে কতগুলো মেল আছে কতগুলো ফিমেল আছে, তাহলে কাউন্ট সিটি তো দেখতে পাচ্ছি, তো কাউন্ট সিটি দেখলে তো হবে না, তার সাথে আমার কি দরকার? তার সাথে আমার জেন্ডারটাও দরকার, জেন্ডার কমা গ্রুপ বাই সিটি, তারপরে হচ্ছে জেন্ডার, ঠিক আছে?
এই শহরে অর্ডার বাইটা আমি করে দিচ্ছি সিটি, সিটি জেন্ডার কাউন্ট সিটি পুরোটা করে দিচ্ছি, সব থেকে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এই যে আনকাস্টা না কি শহর আছে, তার মধ্যে ফিমেল আছে এতটা, মেল আছে এতটা, এই শহরটাই বুঝা গেছে না? বোঝা গেছে না? হ্যাঁ স্যার। কিছু কিছু শহর আছে শুধুমাত্র ফিমেলই আছে, মেল নাই, যেমন এই শহরটাই মেল নাই, আছে আছে না স্যার। এই শহরটায় ফিমেল নাই, আছে। তো এটাও যদি খুঁজতে বলে যে শুধুমাত্র সেই শহরগুলোতেই খুঁজো যাতে মানে মেল ফিমেল হলেও কটা হয়। হ্যালো, কি স্যার? মেল ফিমেল হলে দুটো ভেরিয়েন্ট হয়, ঠিক আছে? মেল আর ফিমেল মানে হচ্ছে দুটো ভেরিয়েন্ট, ঠিক আছে না? বোঝা গেল না? বোঝা গেছে? এবার আমি বলি হ্যাঁ। শুধুমাত্র তাদেরকেই খুঁজো যাদের শুধুমাত্র ফিমেল আছে, পারবা করতে? মানে মেল ফিমেল থাকলে হবে না, শুধুমাত্র ফিমেল থাকতে হবে। না স্যার, বলুন আপনি। না ভাবো, সবই বলে দিলে হবে? এটা খাতায় লিখো বা লিখে রাখো, তাদেরকেই খুঁজবা যাদের শুধুমাত্র ফিমেল আছে। যেখানে দেখালাম শুধুমাত্র ফিমেল, এই যে এই শহরটা আছে না, আছে কি নাই? আছে তো? হ্যাঁ শুধুমাত্র ফিমেল হ্যাঁ। কি করে খুঁজবা? না স্যার, একটু সময় দিন, ভাবি নাকি। হ্যাঁ ভাবো। কি কোশ্চেনটা কি হবে বলুন স্যার? ওই শহরে যেখানে শুধুমাত্র ফিমেল আছে সেইটা? হ্যাঁ, ও, এর সাথে যদি কাউন্ট জেন্ডার করে দিই তাহলে দেখো এটা 58 দেখাচ্ছে, বেশি মানে আমাকে দেখাচ্ছে না যে এরকম যে মানে কম বা বেশি দেখাচ্ছে কি, মানে দুটো তো হওয়া উচিত, দুটো কিন্তু হচ্ছে না। তাহলে আমাকে দেখো কি করতে হবে যাতে শুধুমাত্র ফিমেল আছে সেই শহরগুলোই দেখাবে। একটা উদাহরণ দিয়ে দিলাম, এইটা এর দেখো মেল নাই, এটা থাকলো বাড়ির কাজ, ঠিক আছে? যে যেখানে ঠিক আছে স্যার। শুধুমাত্র ফিমেল আছে বা শুধুমাত্র মেল আছে, ওকে? হতেই তো পারে প্রশ্ন যে আমি তাদেরকেই দেখবো যে যে শহরে শুধুমাত্র মেলরাই সুস্থ হয়েছে বা ফিমেলরা অসুস্থ হয়েছে। আমি যদি এখানে শুধু ফিমেল করে দিই, সবাই ফিমেলকে তুলতে শুরু করবে, তা তো আমি চাই না। বুঝলাম। তো এইটা আমার একটা গল্প, তাই তো? এটা আমার একটা টেবিল হলো। এই টেবিলটা থেকে তুমি বলো না যে কি করে খুঁজবো যে শুধুমাত্র ফিমেল আছে। কাউন্ট কেস হোয়েন জেন্ডার। স্যার এখন আসছে না মাথায়, ভেবে পরে করে আপনাকে পাঠাবো হোয়াটসঅ্যাপে। স্যার লাস্টে কি জেন্ডার পরে মেল লিখলে হবে? তাহলে তো মেল শহরগুলো দেখাতে শুরু করবে। ধরো এটা একটা এই টেবিল, ফিমেল এটা একটা টেবিল, ওকে? আমি এবার লিখছি সিলেক্ট স্টার ফ্রম, দিয়ে এটাকে ফ্রম ব্র্যাকেট দিয়ে সেকশন। দিলাম, ঠিক আছে? তাহলে এটা একটা টেবিল হ্যাঁ হয়ে গেল, আমি আগের দিনে একটু আগে শিখালাম, ঠিক আছে? হ্যাঁ সিলেক্ট স্টার ফ্রম, ঠিকই আছে, বানানটা SELECT দেখে দিয়েছে, দেখেছে? হ্যাঁ এবার এর মধ্যে শুধুমাত্র যদি আমি সিটি লিখি, যদি আমি এখানে লিখি সিটি, হলো? আর যদি লিখি কাউন্ট সিটি, হলো? হুম যদি লিখি গ্রুপ বাই সিটি, সিটি বানানটা ঠিক লিখেছি তো? হ্যাঁ স্যার, ইয়েস। ফর্ম বানানটা ভুলে গেছি, সিলেক্ট স্টারটা দেওয়া আগে। তাহলে এদের মধ্যে সিঙ্গেল বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। হুম হ্যাঁ স্যার। হ্যাভিং সিটি ইজ ইকাল টু 1,
তাহলে এখানে হয় মেল আছে বা ফিমেল আছে, ঠিক আছে? না ঢুকলো না এখনো পর্যন্ত? দেখো দেখো ভিক্টোরিয়া এসছে, এসছে? হ্যাঁ হ্যাঁ এসছে? স্যার। হ্যাঁ তাহলে আচ্ছা, এদের স্যার। যদি আমি এর মধ্যে আমি এখানে যদি আমি এখানে জেন্ডারটাও লিখে দিই, তাহলে জেন্ডারটা দেখাচ্ছে ও মেল বা ফিমেল, দুটো নাই দেখো কোনোটাতেই। হুম এবার এখানে আমি জাস্ট বললাম where gender is equal to male, তো সেইগুলোই দেখালো যেগুলো শুধুমাত্র, এটা করলে হবে না, গ্রুপ বাই মধ্যে যেহেতু আছে এইখানে এইটাই এসছে। এবার তাদের মধ্যে শুধুমাত্র মেল আছে, আগে সাজিনি, ঠিক আছে? ওকে, হ্যাঁ অর্ডার বাই জেন্ডার, ঠিক আছে? এবার এই টেবিলটা দেখে বলো শুধুমাত্র ফিমেল গুলোকে দেখবো, পাচ্ছ না? where gender is equal to female. দেখি করে দেখি তোমার কথা মতো। ফর্ম আমি এইটুকু দিয়েছি, ঠিক আছে? জাস্ট দিচ্ছি জেন্ডার গ্রুপ বাই আছে, জেন্ডার GEN জেন্ডার ফিজিক্যাল টু ফিমেল, দেখাচ্ছে না জেন্ডার হোয়ারটা দিইনি, সরি বেশি দেখে দিল দেখো। এগুলো তো নাই। স্যার পুরো কোডটা লিখতে হবে স্যার নাকি? না ভাবো, আমি তো এইটুকু বলে দিলাম, এখান থেকে তো দেখেই বোঝা যাচ্ছে 5টা ফিমেল আছে। এইখানে লিখতে হবে তাহলে, তাই না? Oh. না বোঝা গেল না? হ্যাঁ স্যার, তাহলে এখানে কোনটা দেখালো? ফিমেল। এই কি স্যার সিটি। সেই সমস্ত শহর যেখানে শুধুমাত্র একটা জেন্ডারেরই লোক অসুস্থ আছে বা গল্প আছে, বোঝা গেছে না? বোঝা গেছে না? তাই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি কতগুলো আছে এবার যদি আমি জানতে চাই, তাহলে কাউন্ট দিয়ে স্টার মারলে দেখাবে কি? দেখাচ্ছে না। তো এটার নাম দিয়ে দিলাম অ্যাড সিসি, আর এটার নাম দিয়ে দিলাম অ্যাড টিসি। তাহলে এখানে কাউন্ট সিসি বলে কিছু নাই, আছে? না। সিসি বলে আছে, ঠিক আছে? কি বলে হ্যাঁ, আছে? স্যার। সিসি বলে আছে। তো ওখানে ওটা কি করেছিলাম, কন্ট্রোল কাউন্ট সিটিকে সিসি করেছিলাম। এইটা তো কাউন্ট করতেই হবে, ভুল লিখলাম, 1 মিনিট এটা করলাম, কমা টিসি মনে হয় নেবে না। দেখো কাউন্টটা দেখিয়ে দিয়েছে পাশে, ঠিক আছে? দেখিয়ে দিয়েছে। এবার টোটাল কাউন্ট কটা আছে দেখিছে? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার। কোথায় বেশি আছে? 13 বেশি আছে। তো এইরকম করে তোমরা ভাববার ভিত্তিতে, অর্থাৎ এটা এরকম উদাহরণ তো চ্যাট জিপিটিতে থাকবে না, তাহলে তো সবাই এই চাকরিটা সবাই পাচ্ছে না, কারণ এই চাকরিটা ভাববার ভিত্তিতে। ডেটাটা তো চ্যাট জিপিটিতে অ্যানালিসিস করতে পারবে না, এটা হিউম্যান ব্রেন অ্যানালিসিস করবে, অ্যানালিসিস করে তার ভিত্তিতে উত্তরটা দেবে। সেই জন্য এই সমস্ত এসকিউএল কোয়ারি বা 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজে চাকরিগুলো পেলে যাওয়ার চান্স কম। আমার ছিল এইটা, সেইটাকে দেখে আমি অ্যানালিসিস করলাম যে হ্যাঁ এখানে একজন আছে যে শুধুমাত্র মেল আছে, দিয়ে সেইটাকে আবার ঠিকঠাক করে বের করলাম। কি করলাম না তো? এই যে অ্যানালিসিসের দরকার পড়ছে, সেই অ্যানালিসিসটা আমি করতে পারছি, সেই জন্য আমি করতে পারছি, এবং এটা হিউম্যান ব্রেন করতে পারছে। বুঝা গেছে? এই দুটোর মানে যদিও কিছু নাই, একটা দিলেই হতো।
কারণ একটা স্যার এসকিউএল আর কিছু আছে না এইটুকুই স্যার? হ্যাঁ, এই তো একদিন প্রথম দিন আজকে। না না, এসকিউএল আর কিছু আছে নাকি তাই জিজ্ঞেস করছি। মানে বুঝতে পারলাম না, বলো। না বলছি এসকিউএল চ্যাপ্টারটা আর কিছু আছে না এই শুধু মানে এইগুলোই না, টেবিল? এটা তো প্রথম দিন, আরো আছে অনেক। ও, তো এইরকম করে তুমি যদি অ্যাপ বানাও বা যা বানাও, সেখানে যদি তুমি তোমার ডিটেলস দাও যে ওখানে ফিল্টার করতে পারবে শুধুমাত্র সেই সিটি যার ফিমেল আছে, তাহলে সেই অ্যাপটা শর্টেবল হবে। অর্থাৎ তুমি দেখতে পাবা যার যত সার্চ ইঞ্জিন ভালো তার রেজাল্ট তত ভালো। তাই অ্যামাজন একটা সার্চ ইঞ্জিন, কারণ গুগল তো একটা সার্চ ইঞ্জিন বটেই, কিন্তু অ্যামাজন একটা সার্চ ইঞ্জিন আমি তো বলবো। বা কী করে? কারণ অ্যামাজনে তুমি যখন যাচ্ছ তখন তুমি আর গুগলে যাচ্ছ না, তখন এইখানে যা লিখবা তার ভিত্তিতেই তুমি প্রোডাক্ট খুঁজছো, তাহলে এটাও একটা সার্চ ইঞ্জিন। এইটার ভিত্তিতে অ্যামাজনের ভেতরকার সমস্ত জিনিসপত্র তোমাকে দেখিয়ে দিচ্ছে। এখানে কিছু ক্যাটাগরি করে রেখেছে সুবিধার জন্য, যে আমরা হয়তো বেবি দেখব, তাহলে বেবির মধ্যেকার জিনিসপত্রগুলোকে সার্চ করবে। অর্থাৎ আমি যদি এখানে লিখি যে ফুড, তাহলে এখানে বেবি ফুডগুলোই শো করবে, এটা বেবির মধ্যেকার ফুড। আবার বিউটি ফুড, তাহলে বিউটি ফুডের সেই হিসেবে সার্চ করবে, মানে যা এখানে অল হয়ে যাচ্ছে, চেঞ্জেসটা হয়ে যাচ্ছে। বেবি ফুড, এটা বেবির ভিত্তিতে ফুডের জিনিসপত্রগুলো দিচ্ছে। আবার তুমি কার বা মোটর বাইক বা যাই হোক, ম্যান হতে পারে, ম্যান বা কিছু জুয়েলারি, যাই হোক কিছু একটা হতে পারে, ঠিক আছে, তার ভিত্তিতে ফুড পাপি, ফুড ম্যাট, বোঝা গেছে? এটা একটা সার্চ ইঞ্জিন। এটা যত ভালো হবে, অর্থাৎ এর এসকিউএল যত ব্যাকগ্রাউন্ডে ভালো হবে, তত এ সার্চ করে দিবে। এখানে ভয়েস সার্চও হয়, অ্যালেক্সা দিয়ে ভয়েস সার্চ করেও লোকে খুঁজে পাচ্ছে। এমন যদি বাংলাতেও লেখে যে বেগুন, হ্যাঁ, তো বেগুন দেখিয়ে দিচ্ছে, যদিও বেগুন বাংলা কথা, কিন্তু বেগুন দেখিয়ে দিচ্ছে। তাহলে এখানে এটা অত বেশি উন্নত হয়েছে, বা তথ্য আমাদের কাছ থেকে কালেক্ট করেছে, যে কেউ ব্রিঞ্জেল না বলে বেগুন বলছে। এই সার্চ ইঞ্জিন যার যত ভালো হবে তার তত ডিমান্ড বেশি। অর্থাৎ এইটাকে কেউ ডেভেলপ করেছে যে এখানে শুধুমাত্র অডিও বুক আকারে দেখবো, তাহলে বেগুনের অডিও বুক, বেগুনের অডিও বুক। এখানে বেগুন বলতে এখানে বেগুন লেখা আছে, বেগুন কোনো জায়গার নাম হতে পারে। আবার এখানে যেরকম ব্যাপার, মানে তার মধ্যে আমি আরো দেখতে চাইছি যে জার্মানে দেখতে চাইছি, তো জার্মানে এখানে সব বেগুন কথাটা কোথাও না কোথাও এখানে বেগুন কথাটা আছে, এই কোথাও না কোথাও বেগুন কথাটা আছে। আমার কথা ক্লিয়ার হলো? আমার বলার কথাটা হচ্ছে যে এই ডেটাবেসটা এমন একটা ল্যাঙ্গুয়েজ এসকিউএলটা, যেটা যে শিখবে তার চাহিদার শেষ নাই। কারণ সে কোনো সফটওয়্যার লিখতে পারে না, কোডিং পারে না, কিন্তু জাস্ট অ্যামাজনটাকে এমনভাবে যে ডিজাইন করেছে, তো তার জায়গায় সেটা সেই জিনিসটাকে তত বেশি সার্চ করে দিচ্ছে। তুমি যখন অ্যামাজনে ঢুকে যাচ্ছ তখন তুমি গুগল থেকে সার্চ করছো না, কারণ গুগল থেকে সার্চ করলে অ্যামাজন ছাড়া অন্য কিছু দেখাতে পারে। তো প্রত্যেকের সার্চ ইঞ্জিন যত ভালো, অর্থাৎ আমি খুঁজে পাবো কি করে, প্রধান প্রশ্ন হলো খুঁজে পাবো কি করে। ফেসবুকে খুঁজতে গেলে গ্রুপ জয়েন করি, সার্চ করি, এই করি ওই করি, তবেই তো পাই। তাহলে সার্চ এইটা যতটা স্ট্রং হবে তত আর ভালো। এই সার্চ ইঞ্জিনের পিছনে হচ্ছে কিছু ল্যাঙ্গুয়েজ থাকে, তার মধ্যে আমি একটা 4G ল্যাঙ্গুয়েজ এসকিউএল শেখালাম। তো শুভঙ্কর বলতে যে আমার তো অ্যাপ বানানোর কাজ, আমার সার্চ ইঞ্জিনে যাবে। শুভঙ্কর যে অ্যাপ বানাচ্ছে না, শুভঙ্কর যে অ্যাপের সার্চ ইঞ্জিনের টেকনোলজিটা বলছে, তাহলেও তার একটা অবদা বা পদবি থাকে, বা কোম্পানিতে তার একটা নাম থাকে। সবাই সব কাজ করে না, তাহলে ওটা ও লিখে দিচ্ছে যে পাচ্ছে। তাহলে এইখানে আমি যদি বেগুন, অর্থাৎ আমি এখানে তো দেখালাম যে তাদেরকেই দেখবো যাদের, তো দেখালাম যে এখানে যে সিলেক্ট, ও তো সব তো লিখতে পারবে না, সিলেক্ট স্টার ফ্রম পেশেন্ট দেখিয়ে দিল। এবার বেগুন লিখেছে, এবার ডোনার বানানটা DONALD না লিখে ও দিয়ে দিয়েছে DONOLD, তাও ও বানানটা ঠিক করে নিচ্ছে। এইটাও এসকিউএলই হয়। উদাহরণ হিসেবে দেখায়, ধরো এখানে তুমি লিখলা আই লাভ 'আম', তো
এখানে আম বলতে ও আমের, যখন লিখলো আই লাভ আম, তখন আম বলতে আমের এই সমস্ত ছবিপত্রগুলো দিল। অর্থাৎ আম বলতে কি, আমের কাছাকাছি হচ্ছে আম্মা, তাই আম্মা হিসেব করে এখানে দিয়ে দিল। এবার এখানে আম লিখে দিয়ে ফ্রুট লিখে দেবা, তখন আর কিন্তু ফ্রুট বানানটা ভুল লিখেছি, ফ্রুট, তখন কিন্তু আর ওই আম্মাকে দেখাবে না, তখন ফ্রুট সম্বন্ধীয় আমের জিনিসপত্র দেখাবে। আবার তুমি ফ্রুট না লিখে ফল লিখলা, যা এখানে অনেক গল্পভাবে দেখাচ্ছে, যা এখনো উন্নত হয়নি, সেই জন্য জায়গায় আমরা পৌঁছাতে পারিনি। তো আমি মোটামুটি লিখছি, আমি আমি আম খেতে ভালোবাসি, লেখাটা হয়নি, আমি আম খেতে ভালোবাসি। এখানে না দিলেও মোবাইলে এটা অনেক উন্নত আছে, তুমি দেখবে আমি আম খেতে ভালোবাসি বললে সেই হিসেবে তোমার ট্রান্সলেট করে দিয়ে দিবে, ঠিক আছে। আমি আপেল পছন্দ করি। Here are some recipes I found. তা এই যে পুরো জিনিসটাই সার্চ ইঞ্জিনের ভিত্তিতে দিচ্ছে এবং এর ভিত্তিতে রেজাল্ট আছে, সেই রেজাল্টের ভিত্তিতে এটাও দিচ্ছে, সেটা ভয়েস থেকে শুরু করে বিভিন্নভাবে দিচ্ছে। তুমি এইটা যদি বুঝতে না পারো, তুমি গুগল ট্রান্সলেটে যাও, এটাও অপশান দেওয়া আছে ফোনে, এখানে দেওয়া নাই, দিয়ে জাস্ট ফোনে হয়ে যায়, এখানে হচ্ছে না, বিশাল বড় ডেটাবেসের ব্যাপার আছে, দিয়ে জাস্ট এইটাকে আমি আপেল পছন্দ করিকে হেড করে দিচ্ছে, কিন্তু এই যে ইংরেজিটা দিলে তোমার আপেলেরই দেবে। ইমেজ ফিমেজ দেখো, দেখো আপেল চলে এসছে মোটামুটি। তো এই জন্য এসকিউএলের গুরুত্ব খুব বেশি এবং আপেল দিয়ে এসছে। তো অ্যাপেল বলতে অ্যাপেল কম্পিউটারও বোঝায়। এইখানে আমি জাস্ট কিছু একটা উদাহরণ দিলাম। এবার একটা ছোট্ট দেখি, আমি আজকের গল্পটা শেষ করব। এখানে পেশেন্ট আছে, ডক্টর আছে, এই আমার এই পেশেন্টটাকে কোন ডক্টর দেখছে আমি কি করে বুঝবো? আমার এই পেশেন্টটাকে তো কোনো একটা ডক্টর দেখেছে, সেই ডক্টরটাকে আমি কি করে খুঁজবো? কেউ বলতে পারবা? হ্যালো স্যার ওরকম ভাবে তো, হ্যাঁ, ওরকম ভাবে এসে তো লাস্টে ওই যে ডক্টর লিখলে তো হবে নাকি? কোড লেখার পর লাস্টে যেরকম ফিমেল মেল জায়গায় লিখছিলাম ওই জায়গাটায়। না ওরকম হবে না। দেখো প্রথমে আমি যে টেবিল নিয়ে কাজ করছি সেই টেবিলের নাম পেশেন্ট, ঠিক আছে, তার একটা পেশেন্ট আইডি আছে, তাহলে আমি পেশেন্ট থেকে খুঁজতে চাইছি সমস্ত কিছু, আর সেটা আছে অ্যাডমিশন টেবিলের মধ্যে ভর্তি হয়েছে। পেশেন্ট মানে সে অ্যাডমিশন নিয়েছে, আর অ্যাডমিশন আবার ডক্টর টেবিলের সাথে কানেক্টেড। এই মানলে হ্যাং হয়ে যাবে কম্পিউটারটা, এখন হ্যাং হয়ে গেছে, চিন্তা নাই, ঠিক আছে। রিলোড করে নি, এটা কপি হচ্ছে কি হ্যাং করে গেছে। হ্যাং করে দিয়েছে। ল্যাপটপে আপনার মেশিন হ্যাং হয়ে যাচ্ছে? হ্যাঁ আমি ভুল লিখেছি এখানে, একটা ভুল লেখা মানে বললাম তো 1 ঘন্টা রেজাল্ট 20 দিনে বেরোবে। দেখো সিলেক্ট স্টার ফ্রম পেশেন্ট, পেশেন্টকে আমরা বললাম পি, তাহলে পি ডট স্টার ফ্রম পেশেন্ট কমা ডক্টরস, ডক্টরসকে বললাম ডি কমা অ্যাডমিশনকে বললাম এ, where where p dot patient id
is equal to a dot patient id and a dot doctor's id is equal to d dot doctor's id। এইটুকু করে দিয়ে যদি আমি করি, এটা হলো জয়েন করা হলো, ডি এরও সব দেখবো, ডি ফ্রম ডি ডট স্টার। আচ্ছা, নো সার্চ কলম এ ডট প্রভিশনস আইডি দিয়েছি, পেশেন্ট আইডি, নো সার্চ কলম এ ডট ডক্টর আইডি। আচ্ছা, এখানে আমি একটু দেখে নিই, ডক্টরস আইডি নাম নেই, অ্যাটেন্ডিং ডক্টর আইডি। আচ্ছা, এ ডট অ্যাটেন্ডিং ডক্টর আইডি এসছে। এবার আমি সব দেখতে চাইছি না, পিএ শুধুমাত্র ফার্স্ট নেম দেখতে চাইছি, আর ডক্টরের নেম দেখতে চাইছি। অর্থাৎ ডক্টরের নেমকে কি বলছে, এই যে কার্ডিওলজিস্ট ডক্টর লিসা, ডক্টরের হচ্ছে ফার্স্ট নেম লিসা। দেখতে পাচ্ছ? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ডক্টরের স্পেশালিটিস। তাহলে দেখো, ডোনাল্ডকে লিসা দেখেছে একবার, ডোনাল্ডকে আবার জেনি দেখেছে। বুঝতে পারছো না পারছো না? হ্যাঁ স্যার। তাহলে এইটাকে বলে জয়েনিং। তাহলে ওই যে বললে একদিনের শেষ না, এটা আমি বললাম একদিনের শুরু করেছি, আমি যতটুকু পেরেছি। ঠিক আছে, আজকে আমি দেখাবো না। এই হলো বিষয়বস্তু, যে যত ভালো অ্যানালিসিস শিখবে, প্রোগ্রামিং হয়তো না শিখতে পারে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হয়, ডেটাবেস এই একজন যে করছে সে হচ্ছে স্পেশালিস্ট। কেউ করতে করতে ডেটাবেসটা ফুল হয়ে গেছে, তার জন্য হার্ড ডিস্ক লাগাচ্ছে, কেউ একজন দেখছে যে হার্ড ডিস্ক লাগবে নাকি, বা খারাপ হয়ে গেলে তথ্যটা উদ্ধার করতে পারি, তারাই একটা ভাগ আছে। তো এরকম পুরো একটা ডেটাবেসের নাম হচ্ছে ওরাকেল ডেটাবেস এর একটা গল্প, এবং এটা একটা সফটওয়্যার। ওরাকেল মানে হচ্ছে ভাগ্যের দেবী, এবং এই জাভাকে ওরাকেল কিনে নিয়েছে কয়েক বছর আগে। অর্থাৎ আগে জাভা নিজে চলতো, পরবর্তীকালে জাভাকে ওরাকেল কিনে নিয়েছে, যেমন হোয়াটসঅ্যাপকে ফেসবুক কিনে নিয়েছে। এইখানে পুরো অনেক কিছুই আছে, এবং এর ওরাকেলে যদি তুমি ঢোকো, এর বিভিন্ন জব অপরচুনিটি থেকে শুরু করে এআই ফেআই সবই চলে এসছে, ওপেন এআই থেকে শুরু করে সবই চলে এসছে। এবং তুমি যে চ্যাটজিপিটিতে লিখছো সেটাও একটা ডেটাবেস, তুমি যেভাবে লিখছো তার ভিত্তিতে ও তোমাকে রেজাল্টটা দিচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দিই আজকে ছাড়বো। what is earth age? আর্থের বয়স কত? দেখো দিয়েছে। আবার একজন লিখলো দ্য এজ অফ EARTH, আর্থ, দুটো আলাদা কথা, তাও সেম দিয়েছে। আবার একজন লিখলো আর্থ এজ, বুঝতে পারছো? হ্যালো, আর একজন লিখলো এজ আর্থ হোয়াট ইজ। ওকে রেকগনাইজ করতে হচ্ছে ও কি লিখছে। হ্যাঁ জাস্ট এটুকুই থাকুক। আচ্ছা, পুরো ভিডিওটা রেকর্ড হয়েছে, আমি দিয়ে দিচ্ছি, যদি মনে হয় কাল যাবা নাকি? হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করো, জায়গাটা জিজ্ঞেস করো। হ্যাঁ বৃষ্টি না হলে যাবো, বৃষ্টি হলে যেতে হবে। বৃষ্টি না হলে আজকে তো ভিজে ভিজে আসলাম রাত্রেবেলা। যদি বৃষ্টি হচ্ছে না খুব, এখন কমে গেছে, একটু হচ্ছে। ঠিক আছে, রেখে দিলাম তাহলে। ওকে, ঠিক আছে।